দেখতে ছেলেটা কেমন পায়চারি করছে। চিনিস নাকি ছেলেটাকে? হুম হুম। শালা ওই যে ওই বাসায় সুন্দরী একটা মেয়ে থাকে না, ও পল্লবীর কথা বলছিস? ইদানিং ওর সাথে টুংটুং করে ঘুরে যেতে দেখা যায়। শালা আমাদের পাড়ার মেয়েদের সাথে নষ্টামি থাকবে আমাদের পাড়ায়, আর প্রেম করবো অন্য পাড়ার ছেলেদের সাথে। সাহস তো কম না। তাহলে কি আমরা কি ঘোড়ার ঘাস কাটবো না? কি আশ্চর্য। আরে মামা, এই জিনিসটার কথাই তো বলছিলাম, নাম পল্লবী। শালা দেখলে না শালা মাথাটা ঘুরে যায়। আসতে দে না মামা। হ্যালো হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? জি ভালো। আচ্ছা আচ্ছা, বাইরে তো অনেক রোদ, যাচ্ছেন কোথায়? কোচিংয়ে যাচ্ছিলাম। কোচিং, ভালো জিনিস। কিসের কোচিং? অপু মেডিকেল কোচিং। আচ্ছা, ওনাকে দেখি প্রায় আপনাদের বাসায় আসেন, আমরা তো এখানে বসে থাকি, বাট আমরা তো জানি না আসলে ওনার সাথে আপনার সম্পর্কটা কি। ওনার বিপদ আপদ তো আমাদেরই দেখতে হবে, জানা উচিত আমাদের ওনার সাথে সম্পর্কটা কি আপনার। একটু কাইন্ডলি যদি বলেন উনি কি হয় আপনার। মানে আরে কি মানে এটা বলছেন, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা সমস্যা নাই, আমরা পরিচিত হই না। একটা রিকশা ডেকে দেন। আচ্ছা আপনার দাঁড়ান একটু কথা বলি ভাড়া আচ্ছা আসেন না, আসেন একটু সামনে। ভাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আরেকদিন দেখা। শালা ওই যে পল্লবীর বাসার সামনে এসে ঘুরঘুর করছ তো সময় জান না, এখন বলছিস অফিসে লেট হয়ে যাচ্ছে। শালা ভিতর হিরো আর বাইরে সদরঘাট না, তার টাইম ভাই রাখছি শালা। ভাই ঘুরঘুর করলাম কোথায়? মেয়েটার সঙ্গে বাবা বলে বলে তো কিছু সম্পর্ক মাথা নষ্ট করে। তুই তো গাড়ি কথা কি বলে রে গায়ে হাত দিবি কি বলে রে কি বলে আগে ভয় ভালো ভালোবাসে থাকবে অন্য পাড়ায়, থাকবে অন্য পাড়ায়, এটা তো মানতে পারি না। আরে দোস্ত, এখন কই যাবো আমরা? কোথায় যাবো? মনিদের বাসা, মনিদের বাসা। চল বেল চল। হ্যালো, তুমি এখন কোথায়? বাসায়। এতগুলো ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? জানি না। কেন, কি হয়েছে তোমার? বললাম তো জানি না। আচ্ছা বাবা শোনো, একটু বাসার নিচে আসো, আমি শপিং এ যাব। আমি পারবো না। কেন কেন পারবে না? বললাম তো পারবো না ব্যাস। এই শোনো, শপিং এ যাওয়ার নাম শুনলেই তুমি একদম বেকা হয়ে যাও। রিলেশন করতে পারবা, শপিং করতে পারবে না, এটা কেমন কথা? শোনো, তোমার সাথে রিলেশন রাখার আমার কোনো দরকার নাই, বুঝছো? তুমি আর কখনো আমাকে ফোন দিবা না। যাবো, কটা বাজে দেখছিস? কিরে, এখনো রাস্তা খাসনি? কখন দিয়েছো? খেয়ালই তো করিনি। এই যে শাড়ি পরা করছিস, মেডিকেলে
চান্স পাবি তো? তুমি আশীর্বাদ করো মা, দেখবে আমার কষ্ট কাউকে নেই। তোর জন্য তো আশীর্বাদ আছে। আচ্ছা শোন, তুই খেয়ে কোচিংয়ে যা। আর শোন, একা যাবি না কিন্তু, পাশের বাসার কি যেন একটা নাম, পল্লবী। হ্যাঁ পল্লবী, ওর সাথে যাবি, তাহলে তুই কি কোচিংয়ে পড়বি। দেখুন আমি রাখবো আমার কি ব্যাপার, আবার মুড অফ করে আসো কেন? না আসলে আজকের ক্লাসটা মিস হয়ে গেল তো তাই। আরে মেডিকেলে কোচিং করলেই কি তুমি মেডিকেলে ভর্তি হতে পারবে? শোনো, মেডিকেল বোর্ডের আমার একজন মামা আছেন, আমি ওনাকে বলে তোমার সম্পূর্ণ ভর্তির ব্যবস্থা করে নেব। সত্যি বলছেন? সত্যি, তুমি কোনো টেনশন করবে না। আসসালামু আলাইকুম মামা। মামা ও হচ্ছে পল্লবী, ওই যে আমাদের পাড়ায় তাকে আপনাকে বলেছিলাম। ও আচ্ছা, তোমার এসএসসি এইচএসসির জিপিএটা কত? জিপিএ ভালো, তবে এটা তো মেডিকেলের জন্য অনেক কম। মামা আপনি যদি দেখেন তাহলে মামা হয়ে যাবে, প্লিজ মামা। আরে ভাগনা, দেখার সুযোগ দিলে তো অবশ্যই দেখবো। মামা আমি এখানেই বসে আছি। আরে ভাগনা, যাও যাও, তুমি একটু ওই রুমে যাও, সব কথা তোমার শুনতে নেই। আচ্ছা মামা, আমি বাইরে আছি, আপনারা কথা বলেন, আমি বাইরে ওয়েট করতেছি। আবার আসতে পারবো। কাঁদিস না, কেঁদে লাভ হবে, সবই ভাগ্যের ব্যাপার। পরমের মতো মেয়ে চান্স পেয়েছে, ও তো একটা দিনও কোচিং এ যায়নি, একটা দিনও ক্লাস করেনি, সারাক্ষণ ফোনে কথা বলতো, সারাক্ষণ ঘোরাঘুরি করতো। ও চান্স পায়, আমি কেন পাবো না? বুঝি রে মা, সব বুঝি। আমরা সে যে বড় সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, না পারবো ইজ্জত দিতে, না পারবো টাকার বস্তা খাবে। মা, টাকাদার শিক্ষাদার এই নীতি কবে অবসান ঘটবে? সমগ্র বাংলা আনাচে কানাচে শত শত মেধাবী শিক্ষার্থী শিকার হচ্ছে দুর্নীতির হিংস্র থাবায়। আমাদের এই ছোট্ট কাজটির মাধ্যমে আমরা শুধু একটি মেসেজ দিতে চাই, আর সেটা হচ্ছে দুর্নীতিকে বন্ধ করে মেধার যথেষ্ট মূল্যায়ন প্রতিষ্ঠা করা। অ্যাকচুয়ালি রহস্যের ভ্রমজালে আবদ্ধ বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। রাজনৈতিক আগ্রাসন কেড়ে নিয়েছে বাংলাদেশের উচ্চতর শিক্ষা ব্যবস্থা। এর থেকে মুক্তির জন্য বা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আশা করি এই ভিডিওটি বাংলাদেশের সকল শিক্ষার্থী সহ প্রশাসনের টনক লড়াবে ইনশাআল্লাহ।